আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত মানেই আমাদের বাংলাদেশিদের ঘরে হাঁস বোনা তো হতেই হবে, আর আমিও সেটা করে নিলাম বিদেশে থেকেও। আর কিভাবে করলাম সেটাই শেয়ার করছি। এখন এর মধ্যে আমি এই সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা ব্লেন্ড করে দিয়ে দিলাম একটু হালকা পানি দিয়ে। আর এখানে আমি সম পরিমাণ জিরা এবং ধনিয়া ব্লেন্ড করে নিয়েছি, আর এর থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি প্রায় 4 চা চামচ জিরা ধনিয়া, 1 চা চামচ হলুদের গুঁড়ো, একটু উঁচু উঁচু করে সব দিচ্ছি। আর এখানে 13-14টা শুকনো মরিচ ভিজিয়ে ব্লেন্ড করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদার পরিমাণ একটু বেশি ছিল, রসুন ছিল 1 টেবিল চামচ আর আদা 2 টেবিল চামচ। এলাচি, দারচিনি, ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর ব্লেন্ডারও যতটুকু মরিচ লেগেছিল সেটাও পানির সাথে মিক্স করে দিয়ে দিলাম, মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। চুলায় একটি পাতিল গরম করে আধা কাপ তেল দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ লবণ। সেটাকে একটু নেড়ে চেড়ে এদিকে অপর একটি পাশে চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ সরিষার তেলে আধা কাপ তেল একটু হালকা ভেজে এটাকে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে এসেছে তাতে দিয়ে দিলাম মেখে রাখা হাঁসের মাংস। এখন মাংসগুলো পেঁয়াজের সাথে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর বলে যে মশলা লেগেছিল সেটাও আধা কাপ পানি দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। এখন ঢাকনাটা খুললাম আর সাথে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ নারিকেল বাটাটা, যেটা আমি ব্লেন্ড করেছিলাম। নারিকেল বাটাটাও মিক্স করে এখন আমি দিয়ে দিব এতে 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটাকে ভালো করে মিক্স করে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও আমি করব মিডিয়াম আছে। 3টা এরকম আস্তা রসুনও অ্যাড করে দিলাম। আর দেখছি যে মাংসটা কতটুকু নরম হয়েছে। শেষে 5-6টা কাঁচামরিচ দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। আপনারা কিন্তু রান্নার মাঝে মাঝে এভাবে পানি চেক করবেন, মাংসটাকে নরম করার জন্য যতটুকু পানির প্রয়োজন অ্যাড করে নেবেন। আঁচটা মিডিয়ামে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।